Good morning, every one of you. I welcome all of you to my platform, Excellence Your Destination. আমরা আগের দিনে বেসিক অ্যাডভার্বস এবং অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস সম্বন্ধে স্টাডি করেছিলাম। টুডে we are going to learn adverb of frequency. যতগুলো অ্যাডভার্বের টাইপ আছে সেগুলো সম্বন্ধে ইন ডিটেল আমি তোমাদের শেখাবো, এটা আমি প্রথমেই বলেছিলাম। সো লেট আস নো হোয়াট ইজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কাকে বলে তোমরা জানো? যদি কোনো সেন্টেন্সকে তুমি জিজ্ঞাসা করো হাউ অফেন, কতবার, অর্থাৎ কোনো একটা জিনিস বারবার ঘটে, সেই ঘটার হার অর্থাৎ পুনরাবৃত্তির হার আমরা বলতে পারি পুনরাবৃত্তির হার। পুনরাবৃত্তির হার, ওকে? পুনরায় যেগুলো ঘটছে, কতবার ঘটছে, সেই পুনরাবৃত্তির হারকে বলা হয় ফ্রিকোয়েন্সি। জেনারেলি তোমরা খেয়াল করেছো তোমাদের বাড়িতে যে ডোমেস্টিক ইলেকট্রিক সাপ্লাই থাকে সেটা আমরা বলি ওকে 200 ভোল্ট 50 সাইকেলস। এই যে 50 সাইকেলস বা অনেক সময় 50 হার্টস, এইটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তার কারণ এই যে ইলেকট্রিক এনার্জিটা, এটা এসি এনার্জি, এরকম এরকম করে করে ওটা ধরো 1 সেকেন্ড টাইমে 50 বার, 50 খানা ফুল সাইকেল, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে এক একটা সাইকেলস, মানে এইভাবে 50 বার ঘটে, তাই জন্য ওটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি অফ 50 সাইকেলস, 50 সাইকেলস বা 50 হার্টস। So that is what is the frequency. আমি তোমাদের কানেক্ট করার চেষ্টা করলাম with what you see everyday এক্সপেরিয়েন্স, যেটা তোমাদের হয় সেটা থেকে আমরা এটা ফ্রিকোয়েন্সি জানি। সো পুনরাবৃত্তির হার, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। সো যেটা ঘন ঘন এবং বারংবার ঘটে, উই ইউজ সাম অ্যাডভার্বস, আমরা কিছু অ্যাডভার্ব ইউজ করি টু ডিসক্রাইব করবার জন্য how frequently we do an activity, কত বারবার বা কত ঘন ঘন আমরা একটি অ্যাক্টিভিটি করি সেটা বোঝানোর জন্য we use some adverbs. So that is known as adverb of frequency. ওকে? এবং adverb of frequency কি থাকে জানো? যেমন আমি যদি বলি always, ওকে, অলওয়েজ, অলওয়েজ মানেটা কি? সব সময়, সর্বদা। অর্থাৎ এখানে দেখো, তুমি যদি বলো অলওয়েজ, মানে 100% টাইমস উই ডু সামথিং, সো উই কল ইট অলওয়েজ, রাইট? কিন্তু আমি যদি বলি সে ইউজুয়ালি, আমি যদি বলি ইউজুয়ালি, ব্যবহারিকভাবে বা সাধারণত, দ্যাট মিনস ইট ইজ লিটল লেসার দেন অলওয়েজ, অলওয়েজ থেকে একটু কম, অর্থাৎ সে 90% টাইমস, নট সব সময় নয়, কখনো, ইউজুয়ালি। আমরা ইউজুয়ালি বা অনেক সময় আমরা জেনারেলি, GENERALLY, জেনারেলি, এগুলো কিন্তু 90% ক্ষেত্রে যখন একটা জিনিস ঘটে, পুনরাবৃত্তি হয়, তখন তাকে আমরা বলি ইউজুয়ালি বা জেনারেলি। নর্মালি, তো নর্মালি যখন বলো তখন মানে 80% ক্ষেত্রে কিন্তু যখন সেটা ঘটে তখন তোমরা বলো নর্মালি, নট এভরি টাইম, 80% ক্ষেত্রে নর্মালি বলো। তারপরে দেখো অফেন, OFTEN, প্রায়, এটাও কিন্তু একটি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমি যেগুলো লিখছি, দিস আর অল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, অফেন, অফেন মানে প্রায়, ফ্রিকুয়েন্টলি, তোমরা বলো ফ্রিকুয়েন্টলি,
এই ঘটনাটা ফ্রিকোয়েন্টলি ঘটছে, এই ফ্রিকোয়েন্টলি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, সো অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, অফেন, ফ্রিকোয়েন্টলি, সামটাইমস, অকেশনালি, আবার কখনো তুমি বলো সামটাইমস, সামটাইমস, অকেশনালি, occasionally. ওকে, দেন এবারে দেখো নিচের দিকে চলে আসছে সেলডম। সেলডম মানে কদাচ। এই কদাচ মানে হচ্ছে ধরো 10% ক্ষেত্রে যখন জিনিসটা ঘটে তখন তুমি বলো সেলডম। এই পার্সেন্টেজগুলো কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ জাস্ট টু শো ইউ, আমি এই কোয়ান্টিটেটিভ ব্যাপারটা নিয়ে আসলাম বোঝানোর জন্য যে কোনটা কেমন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সেলডম হচ্ছে ভেরি লো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ খুব কম ঘটে, সেলডম, কদাচ। ওকে, বা তুমি বললে হার্ডলি, যখন বলো হার্ডলি, HARDLY, হার্ডলি, এটাও কিন্তু খুব লো ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ দিস আর অল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অলওয়েজ মানে প্রায় সমস্ত ক্ষেত্রে, 100% ক্ষেত্রে, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, অফেন, ফ্রিকোয়েন্টলি, সামটাইমস, অকেশনালি, সেলডম, হার্ডলি। আর একটা হচ্ছে একেবারে জিরো ফ্রিকোয়েন্সি, মানে কখনোই সেটা ঘটে না, সেটাও তোমরা ইউজ করো, সেটা হলো নেভার। রাইট? তো দিজ আর অল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিজ। এবারে আমরা যখন সেন্টেন্সে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলো ব্যবহার করব তখন কিছু রুল রেগুলেশন মেনে চললে আমাদের লেখাটা একদম পারফেক্ট হবে। তো সেটাই আমি শেখাবো রুল নাম্বার 1, 2, 3, 4 করে। বাট ফার্স্ট ইউ হ্যাভ নোন হোয়াট ইজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সেটা তোমরা জেনেছ যে পুনরাবৃত্তির হার, তাকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলি। এবং সেই অ্যাডভার্বগুলো কোনগুলো, যেগুলো ফ্রিকোয়েন্সি ইন্ডিকেট করে সেগুলো অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, অফেন, ফ্রিকোয়েন্টলি, সামটাইমস, অকেশনালি, সেলডম, হার্ডলি অ্যান্ড নেভার। নাও লেট আস গো থ্রু দি রুলস। সো আই রাব দিস আপ, ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। দেখো প্রথম রুলে আমি কি লিখেছি, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। এবার অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি তো তোমরা জেনেছ কোনগুলোকে বলে। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি ইউজুয়ালি কাম, সেটা সেন্টেন্সে সাধারণত কোথায় আসে, বিফোর দি মেন ভার্ব। মেন ভার্বের আগে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি বসে সেন্টেন্সে। স্ট্রাকচারটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তারপরে মেন ভার্ব। আমি এই রুল নাম্বার 1কে আগে এক্সপ্লেন করি, তারপর রুল নাম্বার 2কে বোঝাবো। আমি যদি এরকম বলি যে আমি সবসময় 5টার আগে ঘুম থেকে উঠি, তাহলে আমি কেমনভাবে লিখবো, আই। এবারে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমি কি বলেছি, সাবজেক্টের পরে হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আই অলওয়েজ, সবসময় বলেছি, আই অলওয়েজ। এবার গেট আপ, এটা হলো ভার্ব। আই অলওয়েজ গেট আপ বিফোর 5 AM। ওকে, সকাল 5টার আগে আমি সবসময় ঘুম থেকে উঠি। যদি আমি বলি আমি প্রায়শই গরিবদের টাকা পয়সা দিয়ে হেল্প করি, তাহলে আমি কি বলবো, আই ফ্রিকুয়েন্টলি, প্রায়শই মানে ফ্রিকুয়েন্টলি, ডোনেট। এবারে দেখো এখানে কি হলো, আই হয়ে গেল সাবজেক্ট, ফ্রিকুয়েন্টলি হয়ে গেল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তারপরে এলো মেন ভার্ব। এই ক্ষেত্রেও তাই, আই হলো সাবজেক্ট, অলওয়েজ হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যান্ড গেট আপ হলো মেন ভার্ব। তো সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মেন ভার্ব। আই ফ্রিকুয়েন্টলি ডোনেট মানি টু দি পুয়ার। গরিব মানুষদের আমি ফ্রিকুয়েন্টলি মানি ডোনেট করি। কি বোঝানোর জন্য আমি তোমাদের এটা করছি, যে বিফোর দি মেন ভার্ব আমার সাবজেক্ট অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়, সেটা বোঝানোর জন্য। আমি অকেশনালি আমি সিনেমা দেখতে যাই, তো তুমি কিভাবে লিখবে, আই, তারপরে লিখবে অকেশনালি, কারণ দ্যাট ইজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অকেশনালি, কারণ সেটা মেন ভার্বের আগে বলবে। আই অকেশনালি গো
to watch movies. আমি অকেশনালি মুভি দেখতে যাই, এটা সাবজেক্ট, অকেশনালি হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা হয়ে গেল মেন ভার্ব। সো মেন ভার্বের আগে আমরা জেনারেলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে ইউজ করব। আই নেভার স্কিপ এক্সারসাইজ, আমি কখনো এক্সারসাইজ ছাড়ি না, আমি সবসময় কিন্তু এক্সারসাইজ করি। অর্থাৎ 0% চান্স যে আমি এক্সারসাইজ করি না, আমি সবসময় এক্সারসাইজ করি। তো আমি কাউকে বললাম আই নেভার স্কিপ এক্সারসাইজ। আই, এবার দেখো নেভার হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তারপরে মেন ভার্ব স্কিপ, আই নেভার স্কিপ এক্সারসাইজেস। ওকে, সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ রুল নাম্বার 1, যেটা আমি তোমাদের বুঝিয়েছি যে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে জেনারেলি বিফোর দ্য মেন ভার্ব ইউজ করব। ক্লিয়ার? এবারে তোমরা একটা স্ক্রিনশট নাও, আমি এ কটা মুছে রুল নাম্বার 2 কে এক্সপ্লেন করব। ওকে, প্লিজ টেক এ স্ক্রিনশট। লেট মি এক্সপ্লেন হোয়াট ইজ রুল নাম্বার 2। নাও রুল নাম্বার 2 বলছে ইফ দ্য ভার্ব ইজ টু বি। এবার টু বি মানে তোমরা জানো তো, সেই আমি তোমাদের আগে শিখিয়েছিলাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোকে বলে টু বি ভার্ব। ওকে, ইফ দ্য ভার্ব ইজ টু বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, আমার এখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারটাই আমরা দেখব। কি বলছে? ইফ দ্য ভার্ব ইজ টু বি, সেন্টেন্সে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর মধ্যে কিছু থাকে, অর্থাৎ টু বি ভার্ব হয়, দ্য অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কামস আফটার ইট। তখন কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এই টু বি ভার্বের পরে আসবে। এর আগে আমরা কি দেখলাম? মেন ভার্বের আগে এসেছে। কিন্তু যদি টু বি ভার্ব হয় তাহলে কিন্তু টু বি ভার্বের পরে বসবে। যেমন আমি লিখলাম সে সবসময় খুশি, আমি তখন লিখব হি ইজ অলওয়েজ চেয়ারফুল। সে সবসময় খুশি। দেখো হি ইজ, ইজটা হলো টু বি ভার্ব, তারপরে এসছে আমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমি কখনো হি অলওয়েজ ইজ চেয়ারফুল লিখতে পারি না, দ্যাট বিকামস গ্রামাটিক্যালি রং। হি অলওয়েজ যদি আমি দিই তাহলে কি হচ্ছে? টু বি ভার্বের আগে হয়ে যাচ্ছে, দ্যাট ইজ রং। মেন ভার্বের আগে আসবে কিন্তু টু বি ভার্বের পরে আসবে। এগুলোকে মনে রাখতে হবে, কারণ এর উপরে বেস করে তোমাদের কোশ্চেন্স ইন কম্পিটিটিভ এক্সামস অর ইন দ্য স্কুলস থাকবে, সেগুলোকে তোমাদের খুব ডেক্সটারিটির সাথে, নৈপুণ্যর সাথে সমাধান করতে হবে। হি ইজ অলওয়েজ চেয়ারফুল। লেট মি গিভ দি নেক্সট এক্সাম্পল। হি ইজ নট ইউজুয়ালি ব্যাড টেম্পার্ড। একজন খুব রেগে গেছে, তুমি তখন বললে হি ইজ নট ইউজুয়ালি, দেখো নেগেটিভ সেন্টেন্স করলাম, নট দিয়ে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ইউজ করলাম, আর এখানে নট। হি ইজ নট ইউজুয়ালি ব্যাড টেম্পার্ড, হয় না? অনেকে ব্যাড টেম্পার্ড সহজেই রেগে যায়। হি ইজ নট ইউজুয়ালি ব্যাড টেম্পার্ড। তো এখানেও দেখো আমার ইজ হলো টু বি ভার্ব, আমি তারপরে ইউজ করেছি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি উইথ আ নেগেটিভ সেন্স। হি ইজ নট ইউজুয়ালি ব্যাড টেম্পার্ড, বোথ পজিটিভ এবং নেগেটিভ দুটোই আমরা ইউজ করতে পারি। ইট ইজ অফন ডিফিকাল্ট, এটা প্রায়শই খুব কষ্টসাধ্য টু পার্ক দি কার ইন দ্য মার্কেট এরিয়া। মার্কেট এরিয়াতে কার পার্ক করা প্রায়শই এটা খুব ডিফিকাল্ট। তো আমি সেটা লিখছি ইট ইজ অফন ডিফিকাল্ট। ইজ হলো আমার টু বি ভার্ব, তো টু বি ভার্বের পরে সরি ইট ইজ অফন, অফনটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ইট ইজ অফন ডিফিকাল্ট টু পার্ক the car in the market area, তাই না? মার্কেট এরিয়া তো সবসময় ভিড় থাকে, তো সেখানে কার পার্ক করা খুব মুশকিল। তো আমি লিখলাম ইট ইজ অফন ডিফিকাল্ট। অফনটা তোমরা জানো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সো ইজ আছে টু বি ভার্ব, সো টু বি ভার্বের পরে আমরা কখনোই এরকম লিখবো না ইট অফন ইজ ডিফিকাল্ট, নো দ্যাট ইজ রং। ইট ইজ অফন, কারণ রুল আমাদের কি বলছে? ভার্ব টু বি থাকলে তারপরে আসবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নাও উইল ডিসকাস রুল নাম্বার 3 and 4.
So you may please take a screenshot before I rub up. Okay, rule number 3. When we use an auxiliary verb, auxiliary verb এর মধ্যে যেমন have, has, had এগুলো আসতে পারে, প্লাস মোডাল ভার্ব যেগুলো আছে will, would, shall, should, can, could, may, might, must, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, তোমরা এর আগে শিখেছো। অর্থাৎ এই অক্সিলারি ভার্বগুলো যখন থাকবে, when you use an auxiliary verb, the adverb of frequency is placed between the auxiliary verb and main verb. অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে আমাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে। মানে স্ট্রাকচারটা হবে, দেখো, এই ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, দিস উইল কাম বিটুইন অক্সিলারি ভার্ব অ্যান্ড মেইন ভার্ব। এর মাঝখানে দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আসবে। আমি এক্সাম্পল দিলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে। হঠাৎ তুমি পাড়ার তোমার একজন বন্ধুকে দেখলে সে ব্যাংকে এসেছে এবং তুমি বললে, আই হ্যাভ নেভার সিন হার ইন দ্য ব্যাংক। আমি ওকে কোনোদিন কিন্তু ব্যাংকে দেখিনি, এই ফার্স্ট টাইম আমি ওকে দেখলাম যে ব্যাংকে এসেছে। তুমি এক্সাম্পল দিলে, আই হ্যাভ নেভার সিন হার ইন দ্য ব্যাংক। আমি তাকে কখনো ব্যাংকে দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে ও ব্যাংকে এসেছে। আই হ্যাভ নেভার seen her in the bank. ব্যাংকে আমি আগে কখনো তাকে দেখিনি। নোটিস করো এখানে এই যে আমরা হ্যাভ ইজ দ্য অক্সিলারি ভার্ব, একে আমরা ইউজ করেছি অক্সিলারি ভার্ব, সো দিস ইজ নোন অ্যাজ অক্সিলারি ভার্ব। অ্যান্ড সিন, সি, স, সিন, হ্যাভ আছে এই জন্য সিন পাস্ট পার্টিসিপল ফর্ম, তো এটা হলো মেন ভার্ব। ঠিক তার মধ্যে এসেছে আমার নেভার, এই নেভারটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমি কখনো এরকম বলতে পারবো না আই নেভার হ্যাভ সিন হার ইন দ্য ব্যাংক অর আই হ্যাভ সিন নেভার হার ইন দ্য ব্যাংক, এরকম ভাবে ইউজ হয় না। অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝেই আসবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা। ওকে, সো দ্যাট এক্সাম্পল আই হ্যাভ গিভেন, যে এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব, তার মাঝখানে এসেছে নেভার। তোমরা জানো নেভার is an adverb of frequency, so we have used never in between have and seen. I'll give another example. Messi can sometimes miss a penalty shot. তোমরা জানো Messi is such a great player, he can also miss. Messi can, এই ক্যানটা কি হলো? মোডাল ভার্ব হলো, মোডাল ভার্ব না? মোডাল ভার্ব মানে একটা অক্সিলারি ভার্ব। ওকে, Messi can sometimes, কখনো সখনো, এটা কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। মিস, মেসি ক্যান সামটাইমস মিস, মিসটা কি? এটা হলো মেন ভার্ব। মেসি ক্যান সামটাইমস মিস আ পেনাল্টি শট। এখানে আমরা দেখলাম ক্যান হচ্ছে একটি অক্সিলারি ভার্ব আর মিস হলো মেইন ভার্ব, তার মাঝখানে আমরা সামটাইমসকে নিয়ে এসেছি বিকজ দ্যাট ইজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমরা কখনো লিখব না মেসি সামটাইমস ক্যান মিস আ পেনাল্টি শট, দ্যাট ইজ রং, গ্রামাটিক্যালি রং। মেসি ক্যান সামটাইমস মিস আ পেনাল্টি শট। আরেকটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে একদম পরিষ্কার করে দিই। মাইটও একটা অক্সিলারি ভার্ব। দে মাইট নেভার অ্যাটেন্ড দি মিটিং। একটা মিটিং আছে, তারা ওই মিটিংয়ে আসবে, এটা নিয়ে তোমার প্রচুর সংশয়। আমরা মাইটে ইউজ করি কখন? যখন আমাদের সংশয় থাকে যে হয়তো এটা হবে না, এরকম ধরনের ক্ষেত্রে আমরা মাইট ইউজ করি। আমি তোমাদের পড়িয়েছি মোডাল ভার্ব শেখানোর সময়, দে মাইট নেভার অ্যাটেন্ড দি মিটিং। তুমি সংশয় প্রকাশ করছো, তো তখন দে মাইটটা হয়ে গেল অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব। দে মাইট নেভার, এই নেভারটা কি? তোমরা জানো নেভার মানে জিরো চান্স এবং ইট ইজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দে মাইট নেভার অ্যাটেন্ড, অ্যাটেন্ড করা, এটা হলো মেইন ভার্ব,
এটা হয়ে গেল মেন ভার্ব। দে মাইট নেভার অ্যাটেন্ড দ্য মিটিং, মিটিং তারা অ্যাটেন্ড না করতে পারে, দে মাইট নেভার অ্যাটেন্ড দ্য মিটিং। তো এইখানে নেভারটা যখন আমি ইউজ করলাম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আমি এটাকে অ্যাডভার্ব অফ অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে রেখেছি। সো দিস ইজ হোয়াট আই এক্সপ্লেইনড। পয়েন্ট নাম্বার 3, when you use an auxiliary verb, the adverb of frequency is placed between the auxiliary verb and the main verb. Now I'll go for rule number 4. So before I go for that, you please take a screenshot. Rule number 4, certain adverbs of frequency, কিছু adverb of frequency like usually, often, sometimes, occasionally, normally and frequently. তাহলে আমরা কি দেখলাম? Usually, often, sometimes, occasionally, normally and frequently can be placed at the beginning of a sentence. একটি সেন্টেন্সের শুরুতেই আমরা এগুলোকে লিখতে পারি টু অ্যাড এমফ্যাসিস। আমরা অ্যাডভার্বটাকে খুব জোরদার করে বা সেন্টেন্সে অ্যাডভার্বকে খুব এমফাসাইজ করা, তার জন্য কিন্তু আমরা এগুলো প্রথমে লিখতে পারি। কোনো সেন্টেন্সের শুরুতেই আমরা এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি usually, often, sometimes, occasionally, normally and frequently এগুলোকে ইউজ করতে পারি to add emphasis in the sentence. The placement can make the meaning of the adverb stronger. অ্যাডভার্বের মিনিংটাকে খুব স্ট্রং করে তোলে। When you use at the beginning, they often modify the whole sentence. আমি একদম শুরুতে তোমাদের বলেছিলাম, the adverb modifies a verb, an adjective or another adverb, and sometimes it can modify the whole sentence. আমি তখন বলেছিলাম যে আমাদের এই পড়ার মধ্যে কোনো এক সময় আমি আসব যখন আমি দেখাবো যে হোল সেন্টেন্সকে মডিফাই করছে, এবং দিস অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ইট ক্যান মডিফাই আ কমপ্লিট সেন্টেন্স। বাট আমাদের কি করতে হয়? আমাদের ওই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা লিখে একটা কমা দিতে হবে। দিস ইজ দ্য রুল। ওকে, so we'll give a comma after writing this adverb of frequency, and we'll write it at the beginning of a sentence to emphasize or when we want to make the meaning of the adverb more stronger, তখন আমরা এটা করব। যেমন আমি লিখছি occasionally I like to eat Chinese food. occasionally এক্সাম্পল দিচ্ছি, OCCASSION এটা লিখে এবারে আমাকে এটা কমা দিতে হবে। এটা রুল। occasionally I like to have CHINESE Chinese food. Okay, occasionally I like to have or eat, whatever you write, have বা eat ও লিখতে পারো এখানে। I occasionally like to have or like to eat চাইনিজ ফুড। এখানে দেখো, যখন আমি অকেশনালি লিখে কমা দিয়েছি, এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে সাধারণত আমরা এগুলোকে শুরুতে দেব, এবং সেক্ষেত্রে এই হোল সেন্টেন্সটাকে এ মডিফাই করছে। এই অকেশনালিটা হোল সেন্টেন্সকে মডিফাই করছে। আই লাইক টু হ্যাভ চাইনিজ ফুড এটাকে মডিফাই করছে, এটাকে স্ট্রং করছে। ওকে, সামটাইমস আই লাইক টু রিল্যাক্স অ্যান্ড সিট ইন দ্য মিউজিক রুম। আমি মিউজিক রুমে রিল্যাক্স করে আমি মিউজিক রুমে পড়ে থাকতে চাই সামটাইমস, কখনো কখনো। তো আমরা প্রথমেই সামটাইমস লিখব। সামটাইমস আই লাইক টু রিল্যাক্স, সারাদিনের হার্ডওয়ার্কের পরে আই লাইক টু রিল্যাক্স অ্যান্ড সিট ইনসাইড the music room. এর থেকে আমরা কি বুঝছি এই সেন্টেন্স থেকে? যে সাম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি usually, often, sometimes, occasionally, normally and frequently can be placed at the beginning of a sentence and it modifies the complete sentence, এবং এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির পরে আমরা একটা কমা দেব, and this makes the adverb, meaning of the adverb more stronger. The placement can make the meaning of the adverb more stronger. Okay, আমি তোমাদের শিখিয়েছিলাম যে
মেন ভার্বের আগে। মেন ভার্বের আগে তোমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারো, একদম প্রথমে শিখিয়েছিলাম। তো আমি যদি এরকম লিখি, আই ইউজুয়ালি গো টু দি অডিটোরিয়াম অন সানডেজ, তাহলে তুমি বললে আই ইউজুয়ালি go to the auditorium on Sunday. I usually go to the auditorium on Sundays. ওকে, তাহলে আমার একদম প্রথমে যে রুলটা আমি বলেছিলাম যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মেন ভার্বের আগে বসে, সেই অনুযায়ী তো বলবে এটা রাইট। ইয়েস, দিস ইজ রাইট। বাট আমি ইউজুয়ালি আগে কখন বসাবো? যখন আমি মিনিং অফ দিস অ্যাডভার্ব আরো স্ট্রঙ্গার করতে চাইব। অর্থাৎ যদি আমি বলি ইউজুয়ালি আই গো টু দি অডিটোরিয়াম অন সানডেজ, তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অনেক এমফাসাইজ করলো, এই সেন্টেন্সকে স্ট্রঙ্গার করলো। দেখো দুটোর মানে কি হবে। আমি প্রথমে ইউজুয়ালি বসিয়েছি, কমা দিয়েছি, ইউজুয়ালি I go to the auditorium on Sundays. এই প্রথমটা হলো জেনারেল রুল, এটা জেনারেল রুল অনুযায়ী আমি করেছি। আর এটা হচ্ছে এমফ্যাসিস পুট করার জন্য, এমফ্যাসিস। ইফ ইউ ওয়ান্ট টু পুট এমফ্যাসিস, জোর দিতে চাও যে ইউজুয়ালি আই গো টু দি অডিটোরিয়াম অন সানডেজ, মানে তুমি জোর দিয়ে কথাটা বলছো। আর যখন বলো আই ইউজুয়ালি গো টু দি অডিটোরিয়াম অন সানডেজ, কথাটার মধ্যে অতটা জোর নেই। ওকে, তো দিস ইজ দ্য ডিফারেন্স। ইউ ক্যান রাইট ইভেন উইথ দিস অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ইউ ক্যান পুট দেম বিফোর দি মেন ভার্ব, সাবজেক্টের পরে প্রথম রুল অনুযায়ী, কিন্তু সেটাই জোর কম। বাট ওয়েন ইউ ওয়ান্ট টু ইউটিলাইজ দিস রুল, যে আমাকে জোর দিতে হবে, এমফ্যাসিস পুট করতে হবে, টু অ্যাড এমফ্যাসিস, এমফ্যাসিস পুট করতে হবে, তখন কিন্তু তোমরা আগে ইউজুয়ালি লিখে তারপরে কমা দিয়ে তারপর সেন্টেন্সটা লিখবে। ওকে, ইউ আন্ডারস্টুড দ্য ডিফারেন্স? সো দ্যাট ইজ হোয়াট উই আর লার্নিং দ্য রুল, বিকজ উই ক্যান ইউজ this adverb of frequency in the sentence more correctly, more appropriately. Right? Okay, then I'll wrap this up. You please take a screenshot. So, আমি তোমাদের এতক্ষণ যেটা শেখালাম সেটা হচ্ছে usually, often, sometimes, occasionally, normally and frequently। এই adverb of frequency গুলো আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি এবং একটি কমা দিই, এটা কমপ্লিট সেন্টেন্সকে মডিফাই করে। সো দিস ইজ আ টাইপ অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কিন্তু যেমন আমি বললাম, এগুলো আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে পারি। কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে যেগুলো শুরুতে ব্যবহার করা যায় না। উই ক্যানট ইউজ দ্য ফলোয়িং অ্যাট দি বিগিনিং অফ এ সেন্টেন্স। কি কি না? অলওয়েজ, সেলডম, রেয়ারলি, হার্ডলি, নেভার, এভার। ওকে, অলওয়েজ, সেলডম, রেয়ারলি, হার্ডলি, নেভার, এভার, এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে পারি না। যেমন আমি লিখেছি অলওয়েজ আই গো টু দি জিম, সবসময় আমি জিমে যাই। দিস ইজ আ রং সেন্টেন্স। কারেক্ট হবে আই অলওয়েজ, এই ভার্বের আগে বসবে আই অলওয়েজ গো টু দি জিম, এটা হলো কারেক্ট সেন্টেন্স। ফলে তোমাদের যদি অলওয়েজ আই গো টু দি জিম দিয়ে বলে সেন্টেন্সকে কারেক্ট করো, তখন তোমরা বুঝবে যে অলওয়েজ, সেলডম, রেয়ারলি, হার্ডলি, নেভার, এভার সেন্টেন্সের শুরুতে হতেই পারে না। ইট হ্যাজ টু বি আফটার দি সাবজেক্ট, বিফোর দি মেন ভার্ব। সো দেখো, গো হচ্ছে মেন ভার্ব, তার আগে আমি অলওয়েজকে ইউজ করেছি। সো ইউ শুড ফলো দিস রুল। এর কিছু এক্সেপশনসও আছে, কিন্তু এক্সেপশনসের দিকে তোমরা যেও না, তোমরা স্টুডেন্টস, অনেক এক্সেপশনস হয়, তোমরা এই রুলটাকেই ফলো করো। সেলডম ডু আই গো টু দি কলেজ, কদাচ আমি কলেজ যাই। সেলডম ডু আই গো টু দ্য কলেজ, এখানে এই সেলডমটা আগে ইউজ করা যাবে না, আমি রুলে বলেছি। তাহলে আই সেলডম গো টু দি কলেজ।
রাইট? আই তারপরে সেলডম, গো এর আগে সেলডম বসেছে। ওকে, সো সেলডম আমরা এখানে দেখিয়েছি সেলডম ক্যানট বি ইউজড এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। সেলডম ডু আই গো টু দি কলেজ, দিস ইজ রং। আমি কিভাবে লিখব? আই তারপরে সেলডম তারপরে মেন ভার্ব, তখন এটা কারেক্ট। রেয়ারলি শি অ্যাটেন্ডস দি পার্টি, আবার সেই রেয়ারলি প্রথমে দেওয়া হয়েছে, আমি বলেছি এগুলো আসবে না প্রথমে, তাহলে ইট ইজ রং। সো আমার কি লিখতে হবে? শি রেয়ারলি, শি রেয়ারলি অ্যাটেন্ডস। এবার অ্যাটেন্ডস মেন ভার্ব, তার আগে আমি ইউজ করেছি দি পার্টি, রাইট? তো এটাই আমরা রুল নাম্বার 5, দ্যাট উই ক্যানট ইউজ দি ফলোয়িং। এটা মনে রাখতে হবে, বিগিনিং এ ইউজ হয় ইউজুয়ালি, অফেন, সামটাইমস, অকেশনালি, নর্মালি, ফ্রিকুয়েন্টলি। আর বিগিনিং এ ইউজ করা যাবে না অলওয়েজ, সেলডম, রেয়ারলি, হার্ডলি, নেভার, এভার। এগুলো তোমাদের মনে রাখতে হবে, রাইট? ওকে, আই উইল গো ফর দি 6th rule. So before I wrap up, you please take a screenshot. Rule number 6, we use hardly ever. এই হার্ডলি এভারটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হার্ডলি এভার মানে কদাচিৎ বা প্রায় কখনোই নয়, এরকম হলে হার্ডলি এভার। অ্যান্ড নেভার মানে কখনোই না। হার্ডলি এভার মানে কদাচিৎ, অর্থাৎ কখনো কখনো ঘটে, কিন্তু নেভার মানে একেবারেই ঘটে না। ওকে, তো হার্ডলি এভার অ্যান্ড নেভার এই দুটো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ইউজ উইথ পজিটিভ ভার্বস। যে ভার্বটা আসবে সেটা পজিটিভ ভার্ব হতে হবে, নটের সাথে হবে না, ডু নটের সাথে হবে না। ওকে, এবারে দেখো এই হার্ডলি এভার অ্যান্ড নেভার বোথ আর অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। ওকে, বাট দে হ্যাভ ডিফারেন্ট মিনিংস। সেটা কিরকম? হার্ডলি এভার মানে হচ্ছে কদাচিৎ, কখনো কখনো ঘটতে পারে, বা নেভার মানে কখনোই ঘটবে না, তার চান্সেস হচ্ছে 0। ওকে, অ্যাবসেন্স অফ অ্যান অ্যাকশন, এই নেভার মানে ইট ইন্ডিকেটস অ্যান অ্যাবসেন্স অফ অ্যান অ্যাকশন। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আই হার্ডলি এভার টেক মিল্ক, মানে আমি কদাচিৎ বা প্রায় কখনোই নয় এরকম বোঝাতে হার্ডলি এভার ইউজ করি। আই হার্ডলি এভার, এই হার্ডলি এভারটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আই হার্ডলি এভার, আমি যদি বলি আই হার্ডলি এভার কদাচিৎ বা প্রায় কখনোই নয়, আই হার্ডলি এভার ডু নট টেক মিল্ক। আই হার্ডলি এভার ডু নট টেক মিল্ক, এই ডু নট টেক মিল্ক এটা হচ্ছে ডু নট টেক, এটা হচ্ছে নেগেটিভ ভার্ব। তো আমরা সবসময় পজিটিভ ভার্বের সাথে ইউজ করতে পারি হার্ডলি এভার, নট উইথ নেগেটিভ, দেন দিস ইজ রং। তো তাহলে আমাকে কারেক্ট কি লিখতে হবে? আই হার্ডলি এভার টেক মিল্ক, ডু নট আসবে না। ওকে, আই হার্ডলি এভার টেক মিল্ক, এটাই আমি বলতে চেয়েছি যে পজিটিভ ভার্বের সাথে হার্ডলি এভারটা ইউজ হয়। আই হার্ডলি এভার টেক মিল্ক। এবারে শি নেভার মিসেস হার ম্যাথ ক্লাস। এবার শি নেভার কখনোই নয়, শি নেভার ডু নট মিস হার ম্যাথ ক্লাস। এই যদি আমি লিখি, দেখো শি নেভার এরপরে ডু নট মিস এসেছে, এটা নেগেটিভ ভার্ব, ইট ইজ এ নেগেটিভ ভার্ব। কিন্তু আমি কি বলেছি? এই হার্ডলি এভার আর নেভার উইথ পজিটিভ ভার্ব ইউজ হবে, নট নেগেটিভ, দ্যাট মিনস দিস সেন্টেন্স ইজ রং। এটা হবে না। শি নেভার, এই ডু নটটা চলে যাবে, শি নেভার মিসেস হার ম্যাথ ক্লাস। So she never misses her math class, that is the example of the never. কেমন ভাবে হার্ডলি এভার আর নেভারকে আমি ইউজ করেছি। আর একটা এক্সাম্পল দিচ্ছি, আই নেভার হার্ড অফ দিস ইনস্টিটিউট। অনেক ইনস্টিটিউটের নাম চলে এসছে, এবার আমি বললাম আই নেভার হার্ড অফ দিস ইনস্টিটিউট। আমি এই ইনস্টিটিউট সম্বন্ধে আগে কখনো শুনিনি। আই
hardly ever go to see a movie. আমি কদাচিৎ একটা মুভি দেখতে যাই। I hardly ever go, এটা পজিটিভ ভার্ব, তার আগে আমি এভার ইউজ করেছি। I hardly ever practice math. I hardly ever practice math. আমি কদাচিৎ ম্যাথের প্র্যাকটিস করি। এইভাবে হার্ডলি এভারের ইউজ করবে, প্র্যাকটিসটা পজিটিভ ভার্ব। So that is what I meant. We use hardly ever and never with positive verbs but not negative. Hardly ever মানে কদাচিৎ আর never মানে কখনোই নয়, zero frequency or an action, occurrence of an action. Okay, then we'll go for the next rule. You please take a screenshot. আমরা এতক্ষণ দেখেছিলাম হার্ডলি এভার, এবার আমরা দেখব শুধু যে এভার থাকে, শুধু যদি এভার থাকে, উই ইউজ এভার ইন কোশ্চেন্স অ্যান্ড নেগেটিভ স্টেটমেন্টস। হার্ডলি এভার পজিটিভ ভার্বের সাথে গেছে, বাট এভার শুধু এভার যখন থাকবে ইট উইল গো উইথ কোশ্চেন্স অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস। উই ইউজ এভার ইন কোশ্চেন্স অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস। আমি একটি কোশ্চেন করে তোমাদের বোঝাই। হ্যাভ ইউ এভার বিন টু বাংলাদেশ? আমি কাউকে প্রশ্ন করলাম, হ্যাভ ইউ এভার বিন টু বাংলাদেশ? তুমি কি কখনো বাংলাদেশে থেকেছো? হ্যাভ ইউ এভার বিন টু বাংলাদেশ? তো আমার এই এভারটা আমি কি বলেছি? কোশ্চেন্স আর নেগেটিভ সেন্টেন্সে। দেখো, ইট ইজ আ কোশ্চেন্স। সো হ্যাভ ইউ এভার বিন টু বাংলাদেশ, এভারকে আমি ইউজ করেছি কোশ্চেনে। এবার একটি নেগেটিভ সেন্টেন্স ইউজ করে দেখাচ্ছি। আই হ্যাভ নট এভার বিন টু জার্মানি। আই হ্যাভ নট এভার, দেখো এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। আই হ্যাভ নট এভার বিন টু জার্মানি, আমি জার্মানিতে কখনো থাকিনি। সো দিস ইজ আ নেগেটিভ সেন্সেস, this one is question. Okay, question sentence, and this is a negative sentence. So I have given examples of both questions and negative sentence যেখানে আমার ever ইউজ হয়েছে। অর্থাৎ we use ever in questions and negative sentences. Now when forming questions, যখন question form করো, adverbs of frequency are typically placed before the main verb. When we form questions, adverb of frequency is typically placed before the main verb. এগুলো তোমাদের মনে রাখতে হবে, বিফোর দি মেন ভার্ব। মেন ভার্বের আগে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আসবে when you make questions. আমি একটা কোশ্চেন করছি, ডু ইউ ইউজুয়ালি ইট ব্রেকফাস্ট অ্যাট 7 AM? দেখো, ডু ইউ ইউজুয়ালি ইট ব্রেকফাস্ট অ্যাট 7 AM? তুমি কাউকে কোশ্চেন করলে যে তুমি কি 7টার সময় ইউজুয়ালি ব্রেকফাস্ট খাও? ডু ইউ ইউজুয়ালি ইট? এবারে ইটটা হচ্ছে আমার মেন ভার্ব। দেখো, তার আগে আমি ইউজ করেছি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সো ইন কেস অফ কোশ্চেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, উই ইউজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি টিপিক্যালি বিফোর দি মেন ভার্ব। মেন ভার্বের আগে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে ইউজ করি। আর একটা আমি দেখো, WH কোশ্চেন্স। হাউ often do you visit your family? How often এটা আর একটা কোশ্চেন ফর্ম। হাউ often do you visit? কেউ একজন জার্মানিতে রয়েছে, তাকে আমি বললাম হাউ often do you visit your family? কতবার তুমি তোমার বাড়ির লোককে দেখতে যাও? হাউ often, এই oftenটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হাউ often do you visit your
family, it is a question. So questions যখন হবে মেন ভার্বের আগে আমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসে। ডু ইউ ভিজিট, এই যে ভিজিটটা এটাও মেন ভার্ব, ঠিক আছে, এটা একটা অক্সিলারি ভার্ব। তো হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর ফ্যামিলি, এখানেও কিন্তু আমার মেন ভার্বের আগে অফেন এসেছে। হাউ often না লিখে হাউ ডু ইউ ভিজিট অফেন ইউর ফ্যামিলি, দ্যাট উইল নট বি কারেক্ট। সো সেটাই আমি বলতে চেয়েছি, ওয়েন ইউ ফর্ম কোশ্চেন্স adverb of frequency is typically placed before the main verb. Okay, do you always attend the English class? তুমি কি সবসময় ইংলিশ ক্লাস অ্যাটেন্ড করো? এখানে দেখো অলওয়েজটা আমি যে ইউজ করেছি ইন দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স, অলওয়েজ যে আমি ইউজ করেছি ইন দিস কোশ্চেন সেন্টেন্স অর ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাটেন্ড হচ্ছে মেন ভার্ব, এই মেন ভার্বের আগেই কিন্তু আমি অলওয়েজকে ইউজ করেছি। অর্থাৎ এই যে আমি লিখেছি when we form questions adverb of frequency is typically placed before the main verb, তার কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। ওকে, এই ছখানা রুল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সম্বন্ধে আমি তোমাদের বললাম, এবং উইথ দিস ইউ হ্যাভ আন্ডারস্টুড যে আমার যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলো আছে, অলওয়েজ, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, অফেন, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, অকেশনালি, এভার, নেভার, সেলডম, ওকে, এই ধরনের যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলো আমরা কোথায় কিভাবে ইউজ করব, কোনটা প্রথমে আসবে, কোনটা মেন ভার্বের আগে আসবে, কোনটা বিটুইন অক্সিলারি ভার্ব অ্যান্ড মেন ভার্বের মাঝে আসবে। সো ইউ হ্যাড এ ডিটেল স্টাডি অন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আজকে আমার ক্লাস কিন্তু এখানেই শেষ হলো। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে টু আদার স্টুডেন্টস, যাতে সকলে বেনিফিট পেতে পারে এই ক্লাসের। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি ফর এ লং টাইম। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।